আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমাদের সরিষার জমিতে। আমি এবার যে সরিষা চাষ করেছি, সরিষার জাতটির নাম হচ্ছে বাড়ি সরিষা 14। আলহামদুলিল্লাহ সরিষা ভালো গজিয়েছে। বিঘা প্রতি আমি 800 গ্রাম করে বীজ বপন করেছি। যদিও এখন দেখে মনে হচ্ছে আর একটু কম বুনলে ভালো হতো, 700 গ্রাম করে বুনলে ফলন আরও বেশি ভালো হতো। এখানে দেখতেছি কিছু গাছ নাই, এখানে মনে হয় বীজ পড়ে নাই। যাই হোক, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই দুই পাশের জমিটাই আমাদেরটা শুধু হচ্ছে বাড়ি সরিষা 14, আর চতুর্দিকে মানুষ হচ্ছে লাগাইছে হচ্ছে অন্য দেশি জাতের সরিষা। এখন বর্তমানে সিম ধরা শুরু করতেছে অল্প অল্প। আপনারা জানেন বাড়ি সরিষা 14 বেশি সময় ফুল থাকে না, দেশি সরিষা দীর্ঘ সময় ফুল থাকে, কিন্তু এই বাড়ি সরিষা ফুল বেশি থাকে না। যখন সিম ধরতে থাকে খুব দ্রুতই সিম বের হয়ে যায়। আমি দেখতেছি কোনো রোগ জীবাণু আছে কি না। এখন পর্যন্ত কোনো রোগ জীবাণু দেখতে পাচ্ছি না। আর একটা বিষয় দেখতেছি আমি, সেটা হচ্ছে চতুর্দিকে দেখুন সবগুলো সরিষার জমি। এখন হচ্ছে আমি দেখতেছি যে আমি যে সরিষা লাগাইছি এটার ভিতর কোনো অন্য ধরনের আগাছা বীজ আছে কি না, সেটা থাকলে সাইডে টেনে উপরে ফেলতেছি, কারণ আমি এই সরিষা থেকে বীজ উৎপাদন করব। ধীর পায়ে সামনে এগিয়ে যাচ্ছি, আরও দেখতেছি, খেয়াল করতেছি কোনো আগাছা বীজ আছে কিনা। সামনে আর একটু ওই যে হলুদ দেখা যাচ্ছে, হলুদের আগ পর্যন্ত আমাদের জমি। দেখবো আর কি যে আর কোনো সমস্যা আছে কিনা। এই জমিতে একটু পাতলা হয়েছে, চাষ বোধহয় ভালো হয় নাই, এই জন্য একটু কম গজিয়েছে, কিন্তু গাছে মোটা তাজা তরতাজা হওয়ার কারণে এখন ওইটা তেমন বোঝা যাচ্ছে না। এই যে আর একটু আছে, ওইটুকু গেলেই আমাদের জমি শেষ। আমাদের জমির এই মাথা দিয়ে এই টলি গেছে সরিষা লাগানোর পরে। যাই হোক, যার কারণে কিছু মায়ের আছে। ধন্যবাদ সবাইকে।